টু 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 কখন কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হয়? টি ও টু, টি ডাবল ও টু, টি ডাব্লিউ ও টু। এদের উচ্চারণ কিন্তু সেম, বাট এদের অর্থ এবং ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি শব্দের পার্থক্য এবং ব্যবহার খুব সহজে বুঝব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম প্রান্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ প্রান্ত। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টু এর ব্যবহারটি দেখে নিই। টি ও টু আমরা প্রধানত দুইভাবে বেশি ব্যবহার করে থাকি। প্রথমত প্রিপজিশন বা নির্দেশক হিসেবে, দ্বিতীয়ত ইনফিনিটিভ বা ক্রিয়াপদের মূল রূপ হিসেবে। প্রথমত প্রিপজিশন বা নির্দেশক, দ্বিতীয়ত ইনফিনিটিভ বা ক্রিয়াপদের মূল রূপ। প্রথমত প্রিপজিশন বা নির্দেশক হিসাবে, বা দ্বিতীয়ত হচ্ছে ইনফিনিটিভ বা ক্রিয়াপদের মূল রূপ হিসাবে টু ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা কিছু উদাহরণ দেখে নিই। প্রথমত টু একটি প্রিপজিশন হিসেবে কোনো স্থান, গন্তব্য বা ব্যক্তি বোঝাতে ব্যবহার হয়। স্থান, গন্তব্য বা ব্যক্তি বোঝাতে ব্যবহার হয়। যেমন আমি স্কুলের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য স্কুল। আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। সে আমাকে বইটি দিল। শি গেভ দ্য বুক টু মি। শি গেভ দ্য বুক টু মি, সে আমাকে বইটি দিল। এখানে গিভ এর ফার্স্ট সিম্পল ফর্ম হচ্ছে গেভ। গিভ এর ফার্স্ট সিম্পল ফর্ম হচ্ছে গেভ। টু এর দ্বিতীয় ব্যবহার হলো ক্রিয়াপদের মূল রূপ বোঝানোর জন্য টু ব্যবহার হয়। ক্রিয়াপদের মূল রূপ বোঝানোর জন্য টু ব্যবহার হয়। এটি সবসময় একটি ভার্বের আগে বসে। যেমন আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস। আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস। এখানে রিড হচ্ছে ভার্ব, তার আগের ক্রিয়াপদের মূল রূপ হিসেবে টু ব্যবহার হয়েছে। রিড হচ্ছে ভার্ব, তার আগের ক্রিয়াপদের মূল রূপ হিসেবে টু ব্যবহার হয়েছে। সে খেতে চায়। হি ওয়ান্টস টু ইট। হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। এই বাক্যেও সেম, ক্রিয়াপদের মূল রূপ হিসাবে ইট হচ্ছে ভার্ব এবং তার আগের টু হচ্ছে ক্রিয়াপদের মূল রূপ হিসাবে ব্যবহার হয়েছে। আশা করি টি ও টু এর ব্যবহার বুঝতে পেরেছেন। এবার আমরা টি ও টু এর ব্যবহার দেখব। টু এর দুইটি প্রধান ব্যবহার আছে, যেমন এছাড়াও, এছাড়াও এবং বা ও অর্থে। দ্বিতীয়ত খুব বেশি বা প্রয়োজনের চেয়ে বেশি। খুব বেশি বা প্রয়োজনের চেয়ে বেশি। টি ডাবল ও এছাড়াও বা ও অর্থে বা খুব বেশি বা প্রয়োজনের চেয়ে বেশি অর্থে ব্যবহার হয়। টি ডাবল ও প্রথমত যখন আমরা বলতে চাই আমিও বা সেও, তখন টু ব্যবহার হয়। আমিও বা সেও, আমিও বা সেও যখন বলতে চাই তখন টু ব্যবহার হয়। যেমন আমিও ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি টু। আমিও ক্ষুধার্ত, আই এম হাংরি টু। সে একজন ভালো ছাত্রী এবং তার ভাইও একজন ভালো ছাত্র। সে একজন ভালো ছাত্রী এবং তার ভাইও একজন ভালো ছাত্র। শি ইজ আ গুড স্টুডেন্ট and her brothers
is a good student too. She is a good student and her brother is a good student. দ্বিতীয়ত টু যখন কোনো কিছু প্রয়োজনের চেয়ে বেশি হয় তখন টু ব্যবহার হয়। এটি সাধারণত অ্যাডজেক্টিভের আগে বসে। প্রয়োজনের চেয়ে বেশি অর্থে, প্রয়োজনের চেয়ে বেশি অর্থে। প্রয়োজনের চেয়ে বেশি, যেমন এই কফিটা খুব গরম। দিস কফি is too hot. This coffee is too hot. এই কফিটা খুব গরম। সে খুব ধীরে ধীরে হাঁটছে। He is walking too slowly. He is walking too slowly. সে খুব ধীরে ধীরে হাঁটছে। এবার আমরা TWO এর ব্যবহার দেখব। TWO মানে হচ্ছে দুই। যখন আমরা কোনো কিছুর সংখ্যা বোঝাতে চাই তখন টু ব্যবহার করি। যেমন আমার দুটি কলম আছে। I have two pens. আমার দুটি কলম আছে। I have two pens. এখানে দুইটি সংখ্যা বোঝাচ্ছে, তাই TWO2। আমার দুটি কলম আছে। I have two pens. পার্কে দুটি কুকুর আছে। পার্কে দুটি কুকুর আছে। There are two dogs in the park. There are two dogs in the park. পার্কে দুটি কুকুর আছে। আমার বোনের বয়স 2 বছর। My sister is 2 years old. My sister is 2 years old. আমার বোনের বয়স 2 বছর। আশা করি TWO2 এর ব্যবহার বুঝতে পেরেছেন। আমি আবারও সামারি আকারে বলছি। TO2 প্রিপোজিশন বা নির্দেশক এবং ইনফিনিটিভ বা ক্রিয়াপদের মূল রূপ হিসাবে ব্যবহার হয়। TWO2 এছাড়াও বা প্রয়োজনের চেয়ে বেশি অর্থে ব্যবহার হয়। TWO2 মানে হচ্ছে দুই, সংখ্যা বোঝাতে ব্যবহার হয়। আশা করি এখন আপনারা এই 3টি শব্দের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন থেকে ইংরেজি লেখার বা বলার সময় সঠিক শব্দটি বেছে নিন। এতে আপনার ভাষা আরও সুন্দর ও কার্যকর হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।